নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের এখানে সকাল থেকেই হচ্ছে ভীষণ রকম বৃষ্টি, তাই বানিয়ে নিলাম সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। আজকে তো শনিবার, সয়াবিন আলু দিয়ে মুগ ডালের সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা কিভাবে তৈরি করলাম। এবং তার জন্য এখানে আমি গরম জলের মধ্যে বেশ কিছুটা সয়াবিন ভিজিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাল। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি মুগ ডালটা। দিয়ে এবার মুগ ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটা হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি মুগ ডালটাকে খুব ভালো করে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবো যাতে পুড়ে না যায়। দেখুন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুগ ডালগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর এধারে কিন্তু একটা ডেচকির মধ্যে আমি বেশ জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন, মুগ ডালগুলো কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, এর থেকে আর বেশি ভাজবো না। আর এধারে দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার ভেজে রাখা মুগ ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, মুগ ডাল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। আর মুগ ডালের ওপরে যে ফেনা ফেনাগুলো হয়েছিল সেগুলো কিন্তু আমি তুলে তুলে ফেলে দিয়েছি। এবার এখানে দেখুন কেটে রাখা আলু আর চালটাকেও আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম, যে সেই চাল আর আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব। আর এধারে সয়াবিনগুলো ভিজে গেছে। এবার সয়াবিন থেকে জলগুলো আমি খুব ভালো করে চিপে বার করে নিচ্ছি। দেখুন, একদম শুকনো শুকনো করে নিচ্ছি। এবার আবারও আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। দিয়ে ভিজিয়ে জল চিপে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব একদম লাল লাল করে। দেখুন, সয়াবিনগুলো কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। দেখুন, খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি খিচুড়ির জন্য মশলাটা করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। দিয়ে বেশ কিছুটা জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর এধারে দেখুন চাল আর ডালটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাল আর ডালটা 80% সেদ্ধ হলেই তবেই কিন্তু হলুদটা দেবেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। এধারে এবার একটা কড়াই আমি গ্যাস অন করে চাপিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। দেখুন, টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে এইভাবে ম্যাশ করে দিলাম। এবার যে মশলার পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষতে হবে। দেখুন, মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। মিনিট 3 সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এই মশলাটাকে আমি এই যে খিচুড়িটার মধ্যে
দিয়ে দেবো, একটা হাতার সাহায্যে তুলে তুলে দিয়ে দিলাম। দেখুন খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে আমি এটাকে মিনিট 2 মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের খিচুড়ি। গরম গরম খিচুড়ি বৃষ্টির দুপুরে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। দেখুন আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি কিছু গোল গোল করে পোস্ত দিয়ে আলু ভেজে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।